আপনাদের কি মশা অনেক জ্বালাতন করে? তাদের জন্য এই টেকনিক। লেবুটা এইভাবে কেটে লেবুটার ভিতরে কতগুলা লবঙ্গ ঢুকিয়ে নিন। আর এই লেবুটা ঘরের যেই কোনো জায়গায় রেখে দিন। দেখেন একটা মশা মাছি কিচ্ছু থাকবে না। নিনজা টেকনিক। মশার কয়েল ধরাতে গিয়ে যদি আপনি কয়েলের স্টার না পান, তার টেকনিক দেখে নিন। তো একটা নেল কাটারের সাহায্যে আমি কিভাবে কয়েলের স্ট্যান্ড বানিয়ে ফেললাম, ভিডিও অনুসারে এভাবে যদি আপনারা করেন তাহলে আপনাদের উপকারে আসতে পারে। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। ল্যামিনেটিং করার টেকনিক। তো আমরা বছর বা বছর ছবি ভালো থাকার জন্য দোকানে যেয়ে ল্যামিনেটিং করে থাকি। আমরা যদি ভিডিও অনুসারে এভাবে করে থাকি তাহলে আমাদের দোকানে যেতে হবে না, সময় নষ্ট হবে না, টাকাও খরচ হবে না। এইভাবে আমরা করে নিতে পারি নিনজা টেকনিক। যাদের বাসায় চিমটা চামচ নাই তাদের জন্য এই টেকনিক। প্রথমে আপনি 2টা 4 চামচ নিয়ে নেবেন, তারপরে রাবারের সাহায্যে চামচ 2টা আটকে নেবেন। দেখেন কি সুন্দর একটা চিমটা চামচ হয়ে গেছে। এখন আপনি তেলের থেকে সুন্দরভাবে এই চিমটা চামচ দিয়ে তেল ছড়িয়ে উঠিয়ে নিতে পারবেন। এভাবে আপনারা বাসায় করে দেখতে পারেন। যাদের বাসায় মোবাইল চার্জ দেওয়ার পর রাখার সিস্টেম নাই তাদের জন্য এই টেকনিক। প্রথমে মোবাইলের চার্জারটা ঢুকিয়ে নিন, তারপরে ওই পাশ দিয়ে মোবাইলটা ঘুরিয়ে এনে এই পাশে চার্জারের সাথে রেখে দিন। দেখেন কি সুন্দর সুরক্ষিতভাবে চার্জ হচ্ছে। একটা হেয়ার ব্যান্ডের সাহায্যে দেখেন কি সুন্দর আমি মোবাইল স্ট্যান্ড বানিয়ে ফেলবো। তো প্রথমে আমি হেয়ার ব্যান্ডটা 2 টুকরো করে নেব। দেখেন 2টা হেয়ার ব্যান্ড হয়ে গেছে। এখন 2টা হেয়ার ব্যান্ড অ্যাডজাস্ট করে নেব। তারপরে মোবাইলের হেয়ার ব্যান্ডটা ঢুকিয়ে নেব। আর এই হেয়ার ব্যান্ডটা এখন আমি একটা পানির বোতলে ঢুকিয়ে নেব। তারপরে দেখেন কি সুন্দর একটা মোবাইল স্ট্যান্ড বানিয়ে ফেললাম। তো ভালো লাগলে শেয়ার করে দিবেন। আমরা কিন্তু ব্রাশ করার শেষে ব্রাশটা যেখানে সেখানে রেখে দেই, কিন্তু ব্রাশ রাখার একটা টেকনিক আপনাদের শিখিয়ে দেই। ব্রাশটা ক্লিপের সাহায্যে আটকে নেবেন আর এভাবে রেখে দেবেন। এভাবে থাকলে আমাদের ব্রাশটা সুরক্ষিত থাকে আর কোনো জীবাণুতেও পায় না। আলুটা যদি মাঝে মধ্যে কম সিদ্ধ হয় তার জন্য এই টেকনিক। তো প্রথমে আমি আলুটা এই সেকনির সাহায্যে ঘষে নেব। দেখেন কি সুন্দর ম্যাশ হয়ে আলুটা পড়তেছে আর আলুর ছিকলাটা এই সেকনিতেই রয়ে গেছে। তো একসাথে 2 কাজ। আজকে আপনাদের এমন একটা টিপস দেখাবো যেটা আপনাদের অনেক কাজে লাগবে। তো প্রথমে 1 কোষ রসুন, তার মধ্যে 3টা লবঙ্গ আর নেল কাটারের সাহায্যে সাবানের মাঝখানে গেঁথে রাখুন। তো দেখেন আপনাদের যত মশা মাছি ছোট ছোট পোকা সব চলে যাবে। 2টি কাপড়ের ক্লিপ আর একটি কলম দিয়ে দেখেন কি সুন্দর একটা হেয়ার ব্যান্ডের আলনা বানিয়ে নেব। তো প্রথমে কলমের এক পাশে ক্লিপটা লাগিয়ে নেব, তারপরে হেয়ার ব্যান্ডগুলো কলমের ভিতর সবটি ঢুকিয়ে নেব, আরেক পাশে ক্লিপটা লাগিয়ে নেব। তো দেখেন কি সুন্দর হেয়ার ব্যান্ডগুলো গুছিয়ে নিয়েছি আর দেখতে কত সুন্দর লাগতেছে। দেখেন এটা আপনারা এভাবে করতে পারেন। আল্লাহ হাফেজ। আজকের টিপসটা ব্যাচেলর ভাইদের বেশি উপকারে আসবে। তো প্রথমে বোতলের মুখটা কেটে নেবেন, তারপরে ডিটারজেন্টের প্যাকেট হোক বা আটার প্যাকেট হোক, যে কোনো প্যাকেটে আপনারা যতটুকু পরিমাণে কাজে লাগে তারপরে বাকিটা আপনারা এইভাবে প্যাকেটের মুখে বোতলের মুখটা রেখে কস্টিপ মেরে এইভাবে 6 মাস রেখে দিতে পারেন। তো কচু শাক কাটলে হাত আর চুলকাবে না, এই টিপস। তো প্রথমে একটু সরিষার তেল নিয়ে নিব, তারপর একটু সামান্য পরিমাণ লবণ নিয়ে নিব, তারপরে ভালো করে মিক্স করে 2 হাত মেখে দিব। 100% আর হাত চুলকাবে না। আল্লাহ হাফেজ।